আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পারুল ফুড কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি শেয়ার করতে চলেছি আমের মোরব্বা রেসিপি। পুরা ভিডিও দেখার অনুরোধ রইল। আমি বেশি বড় ভিডিও বানাই না, আপনাদের কাছে অনুরোধ 5-6 মিনিটের ভিডিও বানাই, আপনারা স্কিপ করে দেখবেন না। আমি এখানে আম ছিলে এভাবে কেটে নিয়েছি। এখন আমগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে এভাবে ফুটা ফুটা করে নিব। দুই পাশটা এভাবে ফুটা ফুটা করে নিব, যাতে মোরব্বাটার ভিতরে মিষ্টি ভালোভাবে পৌঁছায়। এই জন্য আমি এইভাবে সবগুলো করে নিব। নেওয়ার পর ছুরির সাহায্যে এগুলোকে আমি কেটে নেব। এর ফাঁকে বলে নিই, আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিবেন। আমি ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। সবগুলো আম আমি ছুরির সাহায্যে এভাবে কেটে নিব। অনেক আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করেন, কমেন্টগুলো করতে ভালোই লাগে। অনেক আপুরা আমাকে সাপোর্ট করেন, এজন্য আপনাদের অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। সবগুলো আম এভাবে টুকরো টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন এই আমগুলোকে আমি লবণ পানি দিয়ে 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পর আমি এই আমগুলোকে আবার ভালোভাবে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিব আর কি। আমার আমটা একটু টক ছিল, এভাবে রাখলে আমের টকটা কষটা বের হয়ে যায়। 1 ঘন্টা পর আসলাম। 1 ঘন্টা পর আমি আমগুলোকে ভালোভাবে 2-3 বার আর কি ধুয়ে নিব। দুই তিনবার ধুয়ে নেওয়ার পর আমি আমটাকে একটা ন্যাকড়া দিয়ে এভাবে এভাবে করে মুছে নিব, যাতে আমের টুকরোগুলোতে পানি না থাকে। আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায়। এখন আমি চিনি দিলাম 1 কাপ। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আমি 1 কাপ চিনিতে হাফ কাপ পানি অ্যাড করে দিলাম। তারপর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা মিষ্টি যেরকম পছন্দ করেন সেরকম চিনি অ্যাড করে দিবেন। আমি এখানে 1 কাপ অ্যাড করে দিলাম। তারপর এখানে দিলাম আমি 2টা লং, তেজপাতা আর হচ্ছে ছোট এলাচ 2টা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তারপর এখানে আমগুলো যে ভালোভাবে ন্যাকড়া দিয়ে মুছিয়ে নিয়েছি, এখন এগুলো এখানে অ্যাড করে দিলাম। তারপর নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে কুচানো মরিচ অ্যাড করে নিলাম। মরিচটা এখানে আমি কালারের জন্য দিয়েছি, শুকনা মরিচটা ডেকোরেশনের জন্য। এখানে ঝালের জন্য না, আমি বিচিটা বের করে নিয়ে এটাকে কুচি করে কেটে দিয়েছি। আমি এখানে অরেঞ্জ ফুড কালার অ্যাড করেছি 1 ফোঁটার মতো, এটা আমার স্কিপ হয়ে গেছে। আপনারা আপনাদের পছন্দ মতো কালার অ্যাড করবেন বা আপনারা এটা স্কিপ করতে পারেন। আমি এখানে অ্যাড করে নিছি আর কি একটু কালারের জন্য। দেখেন পানিটা কিন্তু কমিয়ে আসছে। পানি আর হচ্ছে চিনির যে শিরাটা তৈরি করেছিলাম এটা কমিয়ে আসছে। দেখেন এভাবে হাতে নিয়ে দেখবেন, যখন এভাবে আঠালো আঠালো একটু হবে তখন নামিয়ে নেবেন, তখন কিন্তু মোরব্বাটা রেডি হয়ে যাবে। এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে আমের মোরব্বাটা। অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর রান্না করে, আমি অত ভালো রান্না করতে পারি না,
তাও আমি যতটুকু পারি ততটুকু আপনাদের মাঝে আপনাদের মধ্যে শেয়ার করতে চেষ্টা করলাম। ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমার চোখে দেখবেন। দেখেন কতটা লোভনীয় লাগতেছে দেখে। আপনারা এভাবে ট্রাই করবেন, খেতে দুর্দান্ত লাগে। আপুরা ভাইয়ারা আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সকলেই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, নিজের পরিবারের যত্ন নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আমি আসবো। আল্লাহ হাফেজ।